আনভি কেক খাবে? উম্মা দিয়ে দাও, একটা উম্মা দিয়ে দাও। আরেকটা 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 দিয়ে দাও উম্মা, আরেকটা দিয়ে দাও। গুড মর্নিং, রাধে রাধে বলে দাও সবাইকে। ইস ঘুমে ঘুম রে, এত ঘুমু দেয়। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি, আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকের দিনটা শুরু হয়েছে একদম সাধারণভাবে, কিন্তু ছোট ছোট মুহূর্তগুলোই দিনটাকে সুন্দর করে তুলেছে। সকালে শুরুতেই ছিল একটু স্পেশাল ব্রেকফাস্ট। আজ আমরা বানিয়েছি সুস্বাদু কেক। খুব ভালো হয়েছিল কেকটা, দেখো একদমই স্পঞ্জ, মানে নরম হয়েছে। বানানা মানে কলা দিয়ে বানিয়েছিলাম কেকটা। আনভি খাবে বলে সঙ্গে আমরাও খেয়েছি। আনভি খুব আগ্রহ নিয়ে সব কিছু দেখছিল আমাদের কেক বানানো। ওর ছোট্ট ছোট্ট কৌতূহলগুলো আমাদের প্রতিটা দিনকে আরও আনন্দময় করে তোলে। আনভিকে আমি খেতে বললাম একটা, ও এখন খাবে না। ও কি করছে, যে কেকের যে উপরে ত্রুটি ফুটিগুলো ছিল ওগুলো উঠে উঠিয়ে খাচ্ছে। কিন্তু যেন পরে ও খেয়েছিল, খুব ভালো পেয়েছিল, মানে খুব ভালো লেগেছিল ওর খেতে। ও পুরোটা খেয়ে নিয়েছিল। খুব ভালো হয়েছিল যেন কেকটা। এরপর রান্নাঘরে শুরু হলো দুপুরের রান্না। আমি দুপুরের রান্নাটা তাড়াতাড়ি বসিয়ে দিই, কারণ রান্না করার পর অনেক কাজ থাকে, সেগুলো করতে করতে অনেক সময় হয়ে যায়। তার জন্য আমের চাটনিটা করে নিচ্ছি। ফার্স্টে কিছু মশলা ভেজে নিলাম, ওটা পেস্ট করে দেবো লাস্টে। ওটা ওই পেস্টটা দিলে না চাটনিতে খুব ভালো একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। তো চাটনিটার মধ্যে তেল দিয়ে তারপরে একটু মৌরি দিয়েছি। মৌরি দেওয়ার পরে চাটনিটা ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে। এরপরে জল দিয়ে দিলাম। ভীষণ ভালো হয়েছিল চাটনিটা, দেখো কত টেস্ট হয়েছে। ভাজা মশলাটাও আমি দিয়ে দিয়েছি। তো চাটনিটা করার পরে করে নিচ্ছি হচ্ছে লতি। লতির মধ্যে সিম্পলভাবে আমি লতি করছি, কারণ অত মানে বাটাবাটির সময় ছিল না আমার। একটু বেটে দিলে না লতিটা খেতে ভালো লাগে। আমি সিম্পল করেছি, তেল কম দিয়েছি, মশলা কম দিয়ে করেছি। একটু পেঁয়াজ আর একটু রসুন দিয়েছিলাম। তো রসুন আর পেঁয়াজটা যদি বেটে দিতাম তাহলে আরও ভালো লাগতো, কিন্তু অতটাও খারাপ হয়নি, ভালোই হয়েছিল খেতে। আমার তো লতি খেতে ভালো লাগে, তাই ভালো লেগেছিলো। তো লতিটাও আমার হয়ে গেছে, তো আমি নামিয়ে নিচ্ছি লতিটা। লতিটা খেতে কিন্তু ভালোই হয়েছিল, গলায়ও ধরেনি। আমি ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে জলটা ফেলে দিয়েছি। তো লতিটা হয়ে গেছে আমার। লতি খেতে কিন্তু ভালোই লাগে। আনভি কি করছো তুমি? হ্যাঁ কি করছো? লিখছো? কি লিখছো তুমি? কি লিখছো মা? কি লিখছো তুমি? কে মা, কে? আনভি তুমি নম করো তো, নম, সন্ধ্যা হয়ে গেছে। নম করো, নম করো তো, সন্ধ্যা হয়ে গেছে। নম 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 করি তা। কি করছে আনভি? তুমি কি করছো? কি করছি আমি সোনা মাটা?
আমার সোনা মাটা কি করছে? একটা আপি দিয়ে দাও তো, উম্মা দিয়ে দাও, একটা আমাকে একটু উম্মা দিয়ে দাও, একটা আমাকে উম্মা দিয়ে দাও, আমাকে একটা উম্মা দিয়ে দাও। ওখানে দিতে বলিনি তো, আমাকে দিতে বলেছি। আমাকে উম্মা দিয়ে দাও, একটা উম্মা দিয়ে দাও, একটা উম্মা দিয়ে দাও। আরেকটা 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 দিয়ে দাও উম্মা, আরেকটা দিয়ে দাও। শোনো না শোনো না শোনো না শোনো না শোনো না, আদু করে দাও আমাকে, একটু আদু করে দাও, আদু করে দাও আমাকে, আদু করে দাও আমাকে, একটু আদু করে দাও না আমাকে। আনভি একটু আদু করে দাও না আমাকে। ও আনভি ঠিক কোনটা এটা দাও, এটা না পারবে না। বিকেলের দিকে আনভির সঙ্গে একটু সময় কাটালাম, ওর সঙ্গে খেললাম, গল্প করলাম আর নতুন কিছু শেখানোর চেষ্টা করলাম। মামির এই সময়গুলো আমার কাছে ভীষণই স্পেশাল। আর দেখো, আমি যতবার ওকে এই ব্লগটা শেখানোর চেষ্টা করছি, মানে এই খেলনাটা, ও খেলবেই না। ফার্স্টে একবার করেছে, শিখিয়ে দিয়েছি, করেছে, এরপরে যতবার শেখানোর চেষ্টা করছি কিন্তু ও শিখবে না। ও শুধু নিজের মতো খেলা করবে। আমি টেনে আনছি, ও তাও আসবে না, ও খেলবে, নিজের মতো খেলবে, যেন আমার উপর আবার রাগ দেখায়। দেখো কি সুন্দর খেলছে, আর এটা শুধু মাথার উপরে রেখে দেবে, খেলবেই না। টানাটানি করছি, বসাচ্ছি, তাও খেলবে না, তাও উঠে যাচ্ছে। আমি একটু বকা দিয়েছি, আমার উপরে রাগ দেখাচ্ছে, আমার উপর তাকিয়ে আছে। তারপরে আমি একটু সরে বসলাম, ভাবলাম যে যদি আবার এটা শিখে, তাও করবে না। দেখো আমাকেও করতে দেবে না। সারাদিনের ব্যস্ততার মাঝেও পরিবারের সঙ্গে কাটানো প্রতিটা মুহূর্ত মনটাকে ভালো করে দেয়, তাই না বলো? তোমরাও সারাদিন কাজ করে যখন বিকেলের দিকে একটু পরিবারের সাথে সময় কাটাবে, ছোট বাচ্চা থাকলে তার সাথে খেলা করবে, তার সাথে কথা বলবে, তো দেখবে তোমার মনটা ভালো হয়ে যাবে। আমারও আনভির সাথে থাকতে খুব ভালো লাগে। দিন শেষে মনে হলো প্রতিটা দিন নিখুঁত না হলেও ভালোবাসার মানুষগুলোর পাশে থাকলে সাধারণ দিনও অসাধারণ হয়ে ওঠে। আজকের ব্লগ এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, কমেন্ট করে জানাবে কেমন লাগলো। আর এরকম ফ্যামিলি ব্লগ পেতে হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে। আর আনভিকে দেখো, ও তো ওটা আর শিখবেই না, আমার মাথার উপরে এটা দিয়ে রাখছে, পড়ে যাচ্ছে আবার দিচ্ছে। চলো এগুলোই করি আর কি। বাই, ভালো থেকো তোমরা সবাই।